হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সাভার থেকে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভালো লাগবে ভিডিওটি। তো আপনারা ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এদিকে কিন্তু আমি যে দুপুরবেলা রান্নার জন্য কিচেনে চলে আসছি। তো ভেবে পাচ্ছিলাম না কি রান্না করবো আজকে। তো ভাবতে ভাবতে ডিসিশন নিলাম যে আজকে ডিম দিয়ে আলু তরকারি রান্না করব। তো এখানে আমি লাল গোল আলু নিয়েছি এবং দেশি মুরগির ডিম নিয়ে নিব। তো আলুটা আমি প্রথমে ধুয়ে নিলাম ভালোভাবে। এখন যে পানি দিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো প্রায় 10টার মতো আমি এখানে ডিম দিয়ে দিব। তো আমার এই ডিমের তরকারিটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো যখন রান্না করে দিয়েছি, তো আমার ছোট 2 মেয়ে বলতেছে যে এটা প্রতিদিনই রান্না করে দেওয়ার জন্য। তাদের কাছে এতটাই ভালো লেগেছে। তো অনেকদিন পরে রান্না করলাম ডিম আলুর তরকারিটা। তো এদিকে কিন্তু আমার এই যে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু চেক করে নিচ্ছিলাম। তো এখন আমি এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, মানে একটু ঠান্ডা হওয়ার জন্য আর কি। তো এখন ওই যে পানিটা ফেলে দিচ্ছি। তো আমি এখন এই যে আলুগুলো ছিলে নেব। তো এই তরকারিটা রান্না করার জন্য কিন্তু দেশি মুরগির ডিম এবং দেশি আলুটা নিলেই ভালো হয় খেতে আর কি, সুস্বাদু হয়। তো এখন আমি এই যে আলুটা ছিলে নিচ্ছি। তো আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে কিন্তু আমি যে আলুগুলো ছিলে নেওয়ার পরে ডিমও ছিলে নিচ্ছি, একে একে ডিমগুলো ছিলে আবার আমি ধুয়ে রাখছি। তো এখন আমি যে সবগুলো ডিমই ছিলে নেব। তো চলে আসছি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। তো এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো একে একে ডিমগুলো আমি দিয়ে দিব এর মধ্যে। ডিমটা আমি প্রথমে একটু ভেজে নেব তেলের মধ্যে এবং হলুদের মধ্যে। তো ডিমটা আমি যে ভাজা হয়ে গেছে প্রায়, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই তেলে আমি দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। তো এখন আবার তেলও দিয়ে দিলাম, তেলটা কম হয়েছে। তো এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ আমি ভেজে নেব এভাবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে আমি একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন মশলাটা ভালো করে মিক্স করে আমি ভালোভাবে মশলা কষিয়ে নেব। তো আমার কিন্তু কারেন্ট চলে গেছিল, তার জন্য কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে ভিডিওটি, তার জন্য আমি দুঃখিত। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্না করতে করতে দেখা যায় এক পর্যায়ে তেল উঠে যায় উপর দিয়ে। তো সেই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। তো আলুটা যেহেতু সেদ্ধ করা, এখানে অল্প পানি দিয়ে দিয়েছি আমি। এটা একটু কষিয়ে নেব আমি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমি কিছুক্ষণ পরে চলে আসলাম, আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি।
তো চুলার জন্য পানি দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি আবার চলে আসলাম। এর মধ্যে এখন আমি একে একে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো কিন্তু আমি মুখে কেটে নিয়েছি, ডিমের মুখগুলো আর কি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু ডিম আলুর তরকারিটা রান্না করলে খেতে অসাধারণ হয়। তো আমি এভাবে রান্না করে নেওয়ার পরে যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এখন দেখা যায় ঝোলটা একটু বেশি আছে। ঠান্ডা হতে থাকলে কিন্তু ঝোলটা কমে যাবে আস্তে আস্তে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। তো এদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ। তো আমি যে চুলা পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা একবার এসে খালা মুছে দিয়ে গেছে। তো রান্না করার পরে কিন্তু আবার নোংরা হয়ে যায়। তো আমি যে কাপড় ভেজে এখন মুছে নিচ্ছি হালকাভাবে। তো কিচেনটা পরিষ্কার থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। তো আমি এই যে রান্না করার আগে একবার কিচেন পরিষ্কার করে নিয়েছিলাম। তো এদিকে আমার এই যে এদিকে পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এই যে এগুলা কড়াই বাটি এগুলো ধুয়ে নেব এখন। তো এইগুলো ধুয়ে নেওয়ার পর আমি সিঙ্কটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি প্রায় প্রতিদিনই একবার করে ভালোভাবে সিঙ্কটা পরিষ্কার করে দেই ভিম লিকুইড দিয়ে। তো আমার কিচেনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।